হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। বঙ্গদেশিনীর নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। বেশ অনেক দিন ধরে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে আমরা পুজোতে কী কী কেনাকাটা করেছি, বা এখানের পুজো কীরকম হয়, ইভেন্টের জন্য কী কী নিয়েছি, বা কেনাকাটা করতে পারি কিনা, এখানে সমস্ত জিনিসের কীরকম কী দাম হয়, এই সমস্তগুলো যেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তাই ভাবলাম যে আজকের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমাদের পুজোর যে শপিংটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে পুজো এলে আমার বাড়িতে আমার মা, বাবা, ইভানের দাদু সবার ভীষণ মন করে ইভানের জন্য, আমার জন্য। কারণ ইভানের আর আমার জন্মদিন সেপ্টেম্বর মাসে পুজোর সময় প্রত্যেক বছরই পুজোর মধ্যে আমাদের জন্মদিনটা হয়। তো পুজোটা যখন হয় তখন তো এই বিষয়টা মনে পড়ে বাড়িতে। বাড়ির কেউ যখন মিস করে, সেই কথাটা যখন বলে সবারই একটু কষ্ট হয়। তো যাই হোক, কিছু করার নেই। প্রবাসে যখন আছি, ওনাদেরকে ছেড়ে আছি, ওনাদেরকেও একটু আশ্বাস দিই যে ঠিক আছে, আমরা এখানে নিজেদের মতো করে জন্মদিন করে নেবো। আমার তো তবু একটু বড়, অতটা অসুবিধা হয় না। ইভানের জন্য সবাই ভীষণ মন কেমন করে। তো ইন্ডিয়া থেকে পুজোর জন্য প্লাস আমার আর ইভানের বার্থডের জন্য বাড়ি থেকে ড্রেস পাঠানো হয়েছে, আর সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আর তার সাথে সাথে পুজোর যে সমস্ত জিনিসপত্র কিনেছি সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন ফার্স্টে আমারটা থেকেই শুরু করছি। হ্যাঁ, প্রথমে আপনাদের সকলকে শাড়িগুলো দেখাই। শাড়িগুলোর মধ্যে যে খুব বেশি শাড়ি নিয়েছি বা এরকম কিছু নয়। আমরা সবাই যখন ইন্ডিয়াতে গিয়েছিলাম তখন তো অনেক শাড়ি এনেছি। তারপরে ইন্ডিয়া থেকে কুরিয়ার করে বিশেষ অনেক জিনিস আনানো হয়। আবার যখন কোনো দাদা আসে বা কেউ বাড়ি যায় তখনও ওনারা অনেক গিফট নিয়ে আসে। তার সাথে সাথে আমাদের যদি প্রয়োজনীয় কিছু থাকে বা অল্প কিছু আনার থাকলে ওনাদের বললে ওনাদের যদি সম্ভব হয় সেগুলো এনে দেন। তো সেই হিসাবেই অনেক কিছু হয়েছে। তো প্রথমেই যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে ইভানের দাদু দিয়েছে, মানে আমার শ্বশুর মশাই দিয়েছে এবছরের পুজোর। মানে ইভানের দাদু কি করে, আমাদেরকে বলে দেয় যে যেটা তোমার পছন্দ সেটা তুমি কিনে নিও। তো সেই হিসাবে ইভানের মানে আমি পছন্দ করেছি, ইভানের দাদু দিয়েছে এটা। তো এটা অনেকটা বেনারসির মতো দেখতে। আর একটু গায়ে ফেলে দেখাই, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আঁচলটা, আর এই হচ্ছে শাড়িটা, আর এটা হচ্ছে আঁচলটা। তো মোটামুটি এইরকম ধরনের। আর আমার তো এটা দেখে আমার বিয়েতে লাল রঙের বেনারসি হয়েছিল, আর বেনারসির কথাই বেশি মনে পড়ছে। কারণ আমরা মেয়েরা বেনারসি বিশেষ করে বিয়ের দিনে পড়তে ভীষণ ভালোবাসি। তো নেক্সট যে শাড়িটা নিয়েছি এটা হচ্ছে একদম পিঙ্ক কালারের একটা শাড়ি। এটা হচ্ছে আমার হাজবেন্ড দিয়েছে, ওই পছন্দ করেছে বলতে পারেন। আসলে পিঙ্ক কালার ওর মনে হয় আমার উপরে খুব ভালো লাগে। তো বেশিরভাগ সময় কি হয়, হয় পিঙ্ক, মানে খুব ডিপ কালার ও পছন্দ করে, ব্লু, পিঙ্ক, রেড, ইয়েলো, এই ধরনের কালারগুলো আমায় বেশি দেয়। তো এটা হচ্ছে শাড়িটা হচ্ছে অল ওভার কাজ করা রয়েছে পুরোটাই। আর এর পাড়টা হচ্ছে একটু চওড়া টাইপের, উপরের দিকের পাড়টা একটু সরু, নিচের দিকের পাড়টা অনেকটা চওড়া। আঁচলের পোর্শন এরকম পাতা পাতা করা রয়েছে। আর এই তো শাড়িটা এইরকম। পরলে দেখা যাক কি হয়, কিরাম লাগে। ইভানের পাপাই বলছে যে ইভানের জন্মদিনে তুমি এইটা পরো। আর আমি ভাবছি যে রেড কালার মানে মেরুন কালার যেটা দেখালাম সেটা পরবো, জানি না, কনফিউজড। আসলে দুটো শাড়ি ভীষণ সুন্দর, দেখা যাক কোনটা পরা যায়। তার থেকে বড় ব্যাপার হচ্ছে ইন্ডিয়া থেকে এসেছে। ইন্ডিয়া থেকে যে কোনো শাড়ি এলে মানে মা পাঠায়, বাড়ি থেকে আসে, সবাই একবার হলেও স্পর্শ করেছে। সেটা সবসময় মনে পড়ে যে এর মধ্যে বাবা মা একবার হলেও হাত দিয়েছে। নেক্সট যে শাড়িটা এটা আমার হাজবেন্ড দিয়েছে, আমার রিকোয়েস্টের শাড়ি বলতে পারেন। কারণ হচ্ছে আমি ওকে অনেকদিন থেকে বলছিলাম যে দেখো আমার না একটু পুজোতে চওড়া পাড়ের শাড়ি পরার খুব ইচ্ছা হচ্ছে। লাল সাদা তো অনেক আছে, বেশ অন্য রঙের একটা শাড়ি নিলে ভালো হয়। চওড়া পাড় বলেছিলাম বলে এই যে এত চওড়া পাড়ের একটা শাড়ি আমাকে দিয়েছে। আমি মানে আসার পরে ওই পছন্দ করেছে, আসার পরে আমি বলছি যে তুমি আমার জন্য এটা কিনেছো?
বলছে হ্যাঁ তুমি এত চওড়া পাড়ের শাড়ি পরবে বলছো। আমি একদম মানে হিসাব করে দেখে নিয়েছি যে এটার থেকে বড় চওড়া পাড় বোধহয় আর হয় না। তো সেই জন্য এটা দিয়েছে। এই শাড়িটা জানি না আপনাদের কেমন লাগছে, কিন্তু শাড়িটা ভীষণ রকম সুন্দর। আর ইয়েলো ও আমার ভালো লাগে। নেক্সট শাড়ি, এটা হচ্ছে একদম পুজোর সময় আনা হয়েছিল আগের বছরে, একবার পরেওছি, তবুও দেখাচ্ছি কারণ বাঙালির দশমী বা দুর্গাপুজো লাল সাদা শাড়ি ছাড়া হয় না, আর আমার লাল সাদা শাড়ি ভীষণ প্রিয়। ইভানের ঠাকুমার অনেক শাড়ি রয়েছে লাল সাদা, যেগুলো আমার কাছে আছে কিছু, আমার ননদের কাছে আছে কিছু। তো মানে প্রচুর, মানে মৌ বেনারসি, তাঁত বেনারসি, এইরকম ধরনের যে আগেকার শাড়িগুলো হতো, আমার শাশুড়ির কাছে প্রচুর এরকম কালেকশন ছিল। তো তার মধ্যে থেকে আমি, দিদি সবাই পেয়েছি। তো যদি কখনো ইন্ডিয়াতে যাই আপনাদের দেখাবো যে লাল সাদার কত কালেকশন আমার কাছে আছে। তো এই শাড়িটা হচ্ছে একদম মানে সুতি নয়, কিসের বলতে পারবো না, কিন্তু খুব সুন্দর দেখতে, গোল্ডেন হোয়াইট পার আর লালের উপরে কিন্তু একদম পুরোটাই এইরকম অল ওভার ওয়েভিং এর কাজ করা রয়েছে। খুব সুন্দর দেখতে, পরলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। আমি একবারই পরেছিলাম, এত পছন্দ হয়েছিল, আমি শুধু অকেশন খুঁজি, পুজো খুঁজি, তারপর ভাবি না সবসময় পরলে পুরনো হয়ে যাবে বেশি, তখন আর ভালো লাগবে না। তার জন্য একবার পরেছি, ভাবছি দশমীর দিন এটা পরবো। চলুন এবার সালোয়ার গুলো দেখাই। এটা হচ্ছে একটা ইয়েলো কালারের সালোয়ার, যার উপরে লাল দিয়ে ছোট ছোট মোটিভ করা রয়েছে, আর যে নেক পোর্শনটা রয়েছে সেটা খুব সুন্দর। হাতাটা রয়েছে 3/4 হাতা, অল ওভার কাজ করা আর বলবো না, কারণ সামনের সেকশনটাতে কাজ করা রয়েছে, তবে প্রিন্টটা খুব সুন্দর। সরস্বতী পুজোর সময় পরলে ভীষণ ভালো লাগবে, সেই হিসাবে কিনেছি। আরো একটা চুড়িদার নিয়েছি পিঙ্কের উপরে, চুড়িদারটা দেখাই আপনাদের। এই হচ্ছে চুড়িদারটা, ফেব্রিকের উপরে কাজ করা রয়েছে এইগুলোতে, আর সাইড দিয়ে ওই যে একটা বর্ডার মতো করা রয়েছে, কিন্তু কালারটা এত সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে। তার জন্য ভাবলাম যে ঠিক আছে নেওয়া যাক। আসলে অনলাইনে দেখে সব কালার কতটা ভালো আসবে কতটা খারাপ আসবে সেটা বোঝা যায় না, হাতে পাওয়ার পর সেটা বোঝা যায়, কিন্তু এখানে তো কোনো অপশন নেই, অনলাইনেই সবকিছু কিনতে হবে। এটা ওড়নাটাতে ওই এরকম করা রয়েছে, তবে এই জিনিসটা আমার বাদ দেওয়ার ইচ্ছা আছে, কারণ তা না হলে না ওই জায়গাটা ফুলে থাকছে, বাকি ওড়নাটা একদম নেতানো মতো। প্যান্টটা খুব ভালো, যে কিছুর সঙ্গে পরা যাবে। একটা পকেট আছে প্যান্টটাতে, আর পিঙ্ক কালারেরই প্যান্ট। নেক্সট একটা সিম্পলের উপরে চুড়িদার নিয়েছি। সিম্পলের উপরে কেন বলছি, মানে সুতির চুড়িদার নিয়েছি। এতে কি হয়, গরমকালটায় খুব মজা হয়, আর গরমকালে এখানে ওই এথনিক পরাও যায়। তো এটা হচ্ছে একদম হোয়াইটের উপরে গ্রিন রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। আর এর উপরে হচ্ছে ওই ওগুলোকে মিরর ওয়ার্ক করা রয়েছে, গায়ের সেকশন গুলোতে একটা লেস বর্ডার রয়েছে, নিচেতেও রয়েছে এই যে। আর প্যান্টটা তো একদম একই রকম, এই যে প্যান্টটাও খুব ভালো, সাদা কোনো কিছুর সঙ্গেও পরা যাবে। মানে যদি সাদা কোনো সালোয়ার কিনি এক রঙের, তাহলেও কিন্তু এই প্যান্টটার সঙ্গে এই ওড়নাটা দিয়ে পরা যাবে। ওড়নাটাও খুব ভালো, ওই ওড়নাটার মতো নয়, এর যে লেসটা রয়েছে সেটা একদম সরুর উপরে রয়েছে, তার জন্য ওই ছড়িয়ে যাওয়ার ভয়টা কিন্তু একদমই নেই। ইভানেরও তাই, আমার যেরকম জন্মদিনের জন্য জামা এসেছে, ইভানের জন্য, ইভানের দাদু দিদা, ইভানের বড়দাদু সবাই মিলে অনেক জামা কাপড় পাঠিয়েছে। তো এথনিকের মধ্যে যেগুলো হয়েছে, মানে পুজোর জন্য যেটা হয়েছে সেটা সবার ফার্স্টে দেখাই আপনাদেরকে। যেহেতু পুজো, ওই যে বললাম আমি লাল সাদা নিয়েছি, তো ইভানের জন্য এই যে একটা সিম্পল কুর্তি নেওয়া হয়েছে, যার উপরে গোল্ডেন বর্ডার রয়েছে। নর্মালি ইভানের জন্য আমরা খুব বেশি কাজ করা এক কোনো জামা কাপড়ই কিনি না, কারণ ও দেখেছি যদি কাজ করা কোনো কিছু পরে তাহলে ওর ভীষণ অস্বস্তি হয়, ওর চুলকাচ্ছে, ওকে খুলে দাও, মানে না দিলে নিজেই খুলে ফেলবে এরকম একটা। আর এই যে ধুতিটা, ধুতিটা ভীষণ সুন্দর দেখতে, এই ধরনের ধুতি বাচ্চাদের পরলে কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? তো মোটামুটি এই যে এইরকম দেখতে লাগবে ওকে, এরকম দেখতে লাগবে ওকে, এইরকম ভাবে একটা সেট ভাবা হয়েছে ইভানের জন্য। পুজোর জন্য ভীষণ ভালো লাগবে, তাই না? নেক্সট যেটা এসেছে সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা, ইভানের জন্মদিনের জন্য আনা হয়েছে, তবে ইভানের পাপা আর আমি কনফিউজড যে কি কি পরাবো, কারণ এই পাঞ্জাবিটার প্রবলেম বুঝতেই পারছেন, আমি যেটা আগে বললাম, এই পাঞ্জাবিটাতে পুরো মোটিফের কাজ করা রয়েছে, তার মধ্যে এমব্রয়ডারি করা রয়েছে। পিছন দিকটা যে খুব একটা খড়খড়ে সেরকম নয়,
কিন্তু মনে হচ্ছে ভিতরে একটা গেঞ্জি টেঞ্জি না পরালে তাহলেও খুলে ফেলবে। আর কালারটাও খুব সুন্দর উজ্জ্বল, আর পুরো অল ওভার কাজ করা রয়েছে বলতে পারেন, একদম সামনেটা ঠাসা কাজ করা রয়েছে। এমব্রয়ডারি যেটা রয়েছে তার জন্য আমার ভয় নেই, আমার ভয় হচ্ছে যে মোটিভগুলো রয়েছে ওগুলো ওই যে কড়কড় কড়কড় করবে, তো ওটাতে ওর সমস্যা, ওকে সব তুলে দাও এরকম ওর রিকোয়ারমেন্ট থাকে। আর এর যে ধুতিটা রয়েছে এটাও ভীষণ সুন্দর, এটা একটু ওর মানে পায়ের কাছে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য একবার পরিয়েছিলাম, চেঁচাচ্ছে এটা ভালো নয়, এরকম কেন ড্রেস কিনেছো তুমি আমার জন্য। আমি ওকে বলছি যে দাদুরা পাঠিয়েছে, ভালোবেসে পাঠিয়েছে, তুমি একটু পরো, নাহলে দাদুদের মন খারাপ করবে। বলছে দাদু তো জানে আমার সনিক পছন্দ, কেন এরকম পাঠিয়েছে, একটা সনিক ড্রেস পাঠাতে পারলো না। মানে ভাবুন বাচ্চাদের কিরকম হয়। বাচ্চাদের কি বলুন তো, মানে ওরা যেগুলো ইমাজিন করে বা যেগুলো নিয়ে খেলে সেই ধরনের জিনিস দিলে ওরা সব থেকে বেশি খুশি হয়। কিন্তু আমাদের মা বাবাদের তো ইচ্ছা হয় যে একটু অন্যরকম পড়াবো। এই যে এটা তো আপনারা দেখেছেন, অনেকবার পড়েছে, এটা আসলে আমাদের এখানে নামিতা দি যিনি আছেন, এটা ইভানকে দিয়েছিল। তো এটা পরিয়ে ফেলেছি কারণ এই যে গণেশ পুজো, জন্মাষ্টমী বা লক্ষ্মী পুজো, কালী পুজো এই অকেশন গুলোতেই পাঞ্জাবি পরতে পারে, তার জন্য পরিয়ে দিয়েছি। কারণ তুলে রাখলে কি বলুন তো এত তাড়াতাড়ি বড় হচ্ছে, ছোট হয়ে যাবে, তার জন্য সব পরিয়ে দিচ্ছি। এটা জন্মাষ্টমীর দিনে পড়েছিল, আপনারা দেখেছিলেন, এটা ওর বড়দাদু দিয়েছে। ওটা যেরকম আমার বাবা মা দিয়েছে, এটা ওর বড়দাদু দিয়েছে, ওর বড়দাদুকে পরিয়ে দেখিয়েওছি, ভীষণ খুশি। বলছে যে তুই একটু সামনে থাকলে আদর করতে পারতাম। এটা হচ্ছে সাদার উপরে রয়েছে, আর সাদার উপরে আর কি যেরকম নেহেরু জ্যাকেট হয় ঠিক সেই জিনিসটা, এই জ্যাকেটটা রয়েছে, আর এইখানে সাদা কুর্তিটা রয়েছে। তো সাদা কুর্তিটা আলাদাভাবেও পরা যায়। এই সমস্ত জিনিসগুলো পরলে ওর কোনো প্রবলেম নেই, কারণ এগুলোতে কোনো রকম মানে একদম মোলায়েম তো। আর সত্যি বলতে বাচ্চাদের দেখবেন ওরা যাতে আনকমফোর্টেবল ফিল করে সেই ধরনের জামা কাপড় কিন্তু একদমই পরতে চায় না। এবার চলুন আমরা যেগুলো কিনেছি আমি আর ইভানের পাপাই সেগুলো আপনাদেরকে দেখাই। একটা জ্যাকেট কেনা হয়েছে জিন্সের, কারণ এখানে এই যে পুজোতে যাব বা মোটামুটি হালকা হালকা শীত তো পড়েই গেছে, আর কোথাও গেলে বা রেস্টুরেন্টে বলুন বা অন্য কোনো জায়গাতে যখন বাইরে থেকে ভেতরে ঢুকে যাই তখন আবার সোয়েটার পরে থাকতে ইচ্ছা হয় না, কারণ এখানের প্রত্যেকটা বাড়িতেই হিটার চলে, রেডিয়েটার চলে, মোটামুটি ভিতরগুলো গরমই থাকে। তখন এই ধরনের জ্যাকেট হলে মানে এমনি জামার উপরে জিন্সের জ্যাকেট বলুন বা হালকা পাতলা যে সোয়েটার গুলো হয় সেগুলো পরলে খুব সুবিধা হয়, তার জন্য এই একটা জ্যাকেট নেওয়া হয়েছে। আর তার সঙ্গে হালকা এই এই সোয়েটারটা নেওয়া হয়েছে। এই সোয়েটারটা ভীষণ সুন্দর দেখতে, আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে কাজটা করা রয়েছে, একদম যেরকম হাতে বোনা সোয়েটার হয় ঠিক সেই রকম। আমার ভীষণ পছন্দ হয়েছিল, তবে সাদা কালার নিয়েছি তো একটু ভয় পায়, যদিও খুব বেশি নোংরাও করে না, বললে কথা শোনে, তো ও সাদা কালারের কোনো জিনিস কিনলে একটু ভয় পায়। আর এই যে আপনাদেরকে বলছিলাম সনিক ড্রেস কেন দেয়নি দাদু, তো এই যে ওটা বলার পরে ইভানের পাপা বলছে চলো একটা সনিক ড্রেস ওকে কিনে দিই, যাতে ও আর না বলেন যে দাদু সনিক ড্রেস দেয়নি। তো এই ড্রেসটা কিনে আবার ইভানের পাপা বলছে এটা দাদু সনিক ড্রেস পাঠিয়েছে তোর জন্য। কি খুশি ও, আপনাদেরকে কি বলবো, দাদু পাঠিয়েছে, সঙ্গে সঙ্গে দাদুকে ফোন করছে যে তোমার সনিক ড্রেসটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, আমি ওটাই পুজোতে পরবো। এটা হচ্ছে ডোনাল্ড ডাক, কালারটা খুব মিষ্টি, হচ্ছে না ছোট ছোট জামা কাপড় খুব বেশি জায়গা নেয় না, কিন্তু সব থেকে বেশি ওরই হয়। এটা একটা প্যান্ট, বাড়িতেও পরতে লাগবে, তার জন্য কেনা হয়েছে। স্কুল ড্রেস আলাদাভাবে কেনা হয়েছে, তো সেই সময়ই ভাবলাম যে এইটা আরেকটা নিয়ে নিই, খুব একটা অসুবিধা হবে না। এই গেঞ্জিটা আমার একটা বান্ধবী দিয়েছে, এটাও একটা লাইট কালারের উপরে রয়েছে, একটা চেন রয়েছে, ব্যাস আর কিছু না, কিন্তু খুব কাপড়টা খুব ভালো, মানে সফট কাপড়, পরতে খুব একটা অসুবিধা হবে না। নেক্সট এই যে প্যান্ট, এর সঙ্গে আর একটা সেট ছিল সেটা পরে ফেলেছে, আর এইটা বাকি রয়েছে। আসলে জামা ওর যদি একটা একটু বেশি দিন তুলে রাখি তাহলেই সেটা ছোট হয়ে যাচ্ছে, আবার যদি একটু বড় কিনি সেটা পরতে পারছে না। ঘরে পরার জন্য এখানের অনেক জামা প্যান্ট এনেছি, কারণ প্যান্ট প্রচুর নষ্ট হয়, সারাক্ষণ শুচ্ছে,
কাদার মধ্যে ঘুরছে, মানে কি করবে বুঝতে পারে না। তো তার জন্য এই যে বাড়ি থেকে বেশ কয়েকটা প্যান্ট আনিয়েছি এরকম সেটের। এটা ইয়েলো কালার, এটা ব্লু কালার, সব মানে ওর পছন্দের। এটাতে স্পেস করা রয়েছে, তারপরে হচ্ছে তোমার স্টার, রকেট, গ্রহ নক্ষত্র সবকিছু রয়েছে। এটা হচ্ছে ফুটবলের উপরে ডাম্বল রয়েছে, ফুটবল রয়েছে এইরকম। এটা একটা রেড কালার, এগুলো তো হচ্ছে সব লেখা রয়েছে। একটা রেড কালার, একটা ব্লু কালার, একটু লেখাগুলো অন্য অন্য, তো সেরকম নেওয়া হয়েছে। একটা সাইজ একটু ছোট নিয়েছি আর একটা একটু বড় নিয়েছি, কারণ ওই যে বললাম 6 মাসের মধ্যেই মানে এগুলোকে ফেলে দিতে হবে। এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে এগেন ব্লু কালার। এটা হচ্ছে সব থেকে পছন্দের, যেহেতু ব্লু কালার, সারাক্ষণ মাথার মধ্যে ব্লু আর ব্লু, ওটাই চলে। বাঙালির পছন্দের জিনিস গামছা, যেটা প্রত্যেকটা বাঙালি দুর্গাপুজোর সময় কেনে। তো এখানে তো গামছা পাওয়া যায় না, যখন দোকানে গিয়েছিলাম একটা টাওয়েল কিনে এনেছি। প্রত্যেক বছরই আমি কিনি একটা করে টাওয়েল। এটা হচ্ছে গ্রিন কালারের, এবারে কিনেছি, বেশ সুন্দর দেখতে আর বড় সড়ো আছে, একটু হালকা আছে। আগের বারে যে টাওয়েলটা কিনেছিলাম সেটা একটু ভারী ছিল আর শুকনো হতেও খুব বেশি টাইম লাগতো, বড় ছিল। এবারে ভাবলাম যে একটু ছোট নিই, তাতে সুবিধা হবে। তো এই যে এই কালারটা নিয়েছি। আমাদের মা ছেলের তো দেখানো হয়ে গেল, এবার ইভানের পাপায়ের গুলো দেখিয়ে দিই। ইভানের পাপায়ের মানে ড্রেস কি বলবো, পুজোরটাই আগে দেখাই। ওই যে ছেলের সঙ্গে ম্যাচিং করে এটা নেওয়া হয়েছে। এটা একটা রেড কালারের উপরে খুব বেশি কাজ করা থাকলে, খুব বেশি ডিজাইন করা থাকলে ওদের একদম ভালো লাগে না। ওর সলিড কালার, যেটা পরে কমফোর্টেবল ফিল করবে সেটাই পরবে। আমরা মেয়েরা যেরকম একটু মনে হয় যে দেখতে সুন্দর হলেই চলবে, একটু কষ্ট করে হলেও পরে নেব, ওদের মধ্যে ওই টেন্ডেন্সিটা নেই। ওদের হচ্ছে আমাকে পরে ঠিক লাগতে হবে। তো বলতে পারেন বাবা ছেলের ম্যাচিং করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মানে ইভানের থেকে রেড কালারটা একটু অন্যরকম হলেও পুজোতে ওই যে বললাম রেড কালার পরলে ভালো লাগে। আর তার সঙ্গে হচ্ছে এই প্যান্টটা রয়েছে। এই প্যান্টটা হচ্ছে ইভানের মতোই ধুতি প্যান্ট, কালারটা খুব সুন্দর, যে কোনো চুড়িদারের সঙ্গে যাবে। তো সেই হিসাবে এটা নেওয়া হয়েছে। যখন ইন্ডিয়াতে থাকতাম তখন বাবাকে করতো, আমরা যে নাইটি পরি বাড়িতে, ইভানের পাপা যে হাফ প্যান্ট পরে, গেঞ্জি, এই ধরনের যে জিনিসগুলো হয়, গামছা, এই সমস্ত জিনিসগুলো বড়বাজারে যেত, ওখানে হরিশাহার মার্কেট থেকে, তার হাতিবাগান থেকে, ওখান থেকে। আর তারপরে মানে আমাদের যেহেতু আমার শ্বশুরমশাইয়ের বিজনেস ছিল বড়বাজারে, তো ওখানে পরিচিত দোকানদারেরা আছে যা, যেখানে বাবা মানে সারা জীবন বলতে পারেন ওই সমস্ত দোকান থেকে কেনাকাটা করেছে। প্রিয় গোপাল বিষয়তে আমাদের খুব পরিচিত একটা দোকান, সেখান থেকে আমরা সমস্ত ধরনের শাড়ি কিনি। তো বাবা ওখান থেকে এই সমস্ত জিনিসগুলো, মানে আমাকে বিয়ের পর থেকে কোনোদিন ভাবতে হয়নি যে গামছা কি কিনবো বা ইভানের পাপায়ের হাফ প্যান্ট কি কিনবো, বা এই ধরনের জিনিসগুলো বাবা সমস্তটা দেখে কিনে নিত। কিন্তু এখানে সেটা পসিবল নয়। আর এই একটা পাঞ্জাবি আনানো হয়েছে, পাঞ্জাবিটা একটু ছোট হয়েছে ইভানের পাপায়। আসলে আমি এটা আনিয়েছিলাম সরস্বতী পুজোর জন্য, কারণ এই যে দেখুন এখানে যে নকশাটা রয়েছে, পুরো সরস্বতী পুজোতে যেরকম ঢাক, বীণা, মানে বাদ্যযন্ত্র যেগুলো থাকে সেই ধরনের গুলো রয়েছে। তাই ভেবেছিলাম যে এই ধরনের জিনিসটা খুব ভালো হবে, দেখতেও ভালো লাগবে, তো সেই হিসাবে নিয়েছিলাম। পড়েছে একদম পুরো টাইট হয়েছে, আসলে সুতির তো এমনি যে সাইজটা নেওয়া হয় সেটা ওর একদম ঠিকঠাক ফিট হয়। তো ইভানের পাপাই বলছে সুতির নেওয়ার সময় এক সাইজ বড় নিলে হয়তো ভালো হতো। এখন প্রথম 2-3 বার হয়তো পরে নিতে পারবে, কিন্তু তারপরে ধুলে মনে হয় না গায়ে হবে। এটা হচ্ছে ব্ল্যাকের উপরে এরকম একটা হলুদ আছে, কিন্তু এটা আমার ব্ল্যাকটা ভীষণ পছন্দ, ইভানের পাপারও পছন্দ। আর ইভানের পাপাইকে ব্ল্যাক পরলে ভীষণ ভীষণ ভালো লাগে, মানে যে কোনো ডিপ কালার পরলে ওকে ভীষণ ভালো লাগে। তো এই ব্ল্যাকটা নেওয়া হয়েছে, কারণ ব্ল্যাকটা পছন্দ করার কারণটাও আপনাদের বলি। একটা দাদা আসছিল, দাদাকে দিয়ে আনানো হয়েছে এই ব্ল্যাকটা। তো এই যে প্যান্টটা রয়েছে, এই প্যান্টটার সঙ্গে এই ব্ল্যাকটা খুব সুন্দর যাবে মনে হয়েছে। আর ভাবলাম যে ইভানের জন্মদিন, ইভানের পাপাই এই জামা প্যান্টটা পরবেন। এবার বাড়িতে পরার জন্য বেশ কিছু জামা কাপড় আনিয়েছি, দেখতে বেশ ভালো নরম কাপড়ের উপরে রয়েছে, খুব পছন্দ হয়েছিল, ইয়েলো কালারের উপরে।
আর এমনি নর্মাল কোথাও গেলে এলে বা এমনি ঘরের কোনো অনুষ্ঠানে পড়তে পারবে, তার জন্য ওটা নেওয়া হয়েছে। ওর বাবার অত বেশি চয়েস নেই, এই যা জামা কাপড় দেখছেন সবই আমি পছন্দ করেছি, একটাও ওর পছন্দের নয়, একটাও নয়। এই একটা গেঞ্জি ফুল হাতা, এখানে যেহেতু সারা বছর ঠান্ডা, তাই অল্প যখন গরমটা পড়তে শুরু করে তখন বাইরে যাওয়ার জন্য একটু ফুল হাতা জামা হলে ভালো হয়, তো তার জন্য ওই দুটো নিয়েছি। আর এইটা একটা হাফ জামা, কারণ বাড়িতেও তো পড়তে লাগবে তাই না। তো ইভানের বাবাই সবসময় বলে হ্যাঁ হ্যাঁ আমার জন্য বাড়ির জামা কাপড়ই নাও, কারণ আমাকেই তো বাইরে যেতে হয়, বাইরে আসতে হয়, হাজার কাজ করতে হয়, তো আমার জন্য ওগুলোই নাও। তো ওই বাড়িতে পরার জন্য এই যে হাফ প্যান্ট, কিছুক্ষণ আগেই আপনাদের হাফ প্যান্টের কথা বলছিলাম। আর একটা হাসির জিনিস শুনুন, ইভানের পাপাই এই জ্যাকেটটা কিনেছে, জ্যাকেটটা কিনে আমাকে বলছে এখানে পুজোর জামা কাপড় না কিনে সোয়েটার কেনো, কারণ সেটাই সারা বছর কাজে আসবে, ওই হাজার গন্ডা শাড়ি কিনে কি লাভ। তো যাই হোক, পুজোতে এই যে সোয়েটারও একটা কেনা হয়েছে, মানে একটা জ্যাকেট কেনা হয়েছে, আম, এই যে হুডি লাগানো একটা, দুটো কেনা হয়েছিল, একটা পরা হয়ে গেছে, একটা রয়েছে। দুটোই আমাকে বললো পুজোতে সমস্ত পাঞ্জাবি টাঞ্জাবি পরে তার উপরে এটা পরে পুজোতে যাব। আর প্রত্যেক বছরই বিছানার জন্য তো একটা কিছু কিনতেই হয়, তো মোটামুটি ক্রিসমাসের সময় আমি একটা করে বিছানার চাদর কিনি, আর পুজোর সময় আমি একটা করে লেপের ওয়ার কিনি, কারণ এখানে সারা বছর লেপ গায়ে দিয়ে গিয়ে লেপ গায়ে দিয়ে দিয়ে এমন অবস্থা যে চাদরের মতো লেপেরও খুব দরকার পড়ে, মানে লেপের ওয়ারের খুব দরকার পড়ে। তো এই যে কুইল্ট কভারের জন্য একদম সিম্পল ডিজাইন, দুটো পিলো কেস রয়েছে, আর এই তো এই কুইল্ট কভারটা রয়েছে, ব্যাস আর কিছু না। অনেক জুয়েলারি নিয়েছি শাড়ির সঙ্গে ম্যাচিং করে, চুড়িদারের সঙ্গে ম্যাচিং করে, প্লাস এক্সট্রা কয়েকটা আনিয়েছি যেগুলো মোটামুটি সমস্ত কিছুর সঙ্গে যায়, পার্লের কিছু এনেছি। আর ইভানের পাপাই একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, যেটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। পরের ভিডিওতে অবশ্যই সারপ্রাইজ গিফট, কি গিফট পেয়েছি আর কি কি জুয়েলারি কিনেছি এই সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাদের পুজোর শপিং, জামা কাপড়, সমস্ত জিনিসগুলোর মধ্যে কোনটা আপনাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।